করছে ইসলাম চিন্তা করে বলেছে অত কষ্ট করি একজন মানুষ দূর দেশ করে আমার কাছে আগে আমার যে দেখলে এই গাড়িটা তো মানা যায় না হুজুরের সম্পর্ক তো আসমানের লোকে সম্পর্ক নেই আসমানওয়ালার লোকে জিবরিলে আমি এসে তাড়াতাড়ি জিবরিলে আমি আল্লাহর নবী সলমানে আপনারে দেখলেই না সলমানে আপনার প্রশংসা কররা ইহুদি উল্টা বুঝাইয়া দেন আল্লাহর নবী আপনি সলমান যে আরবি ভাষা শিখাইয়া দেউকা আরবি শিখাইয়া কিরাই খাইয়া কোন বর্ণনাতে শুন যে হুজুরের পাশে ইসলামে প্রথম বার দিছে ওটা সুবহানাল্লাহ সলমান রাদিয়াল্লাহু তাআলা আরবি ভাষা মাথা আরম্ভ লগে লগে কোন বর্ণনাতে যে হুজুরে সলমান রাদিয়াল্লাহু তাআলা লোকে মুআনাসা করছে লগে লগে সলমানের জবান উঠে গেছে আরবি ভাষা ওটার বল হয়ে যাওয়া আরম্ভ এবং এই সলমান রাদিয়াল্লাহু তাআলা হুজুরের দরবারে আরেকটা আবদার রাখেন রাখুন যে ইয়া রাসূলুল্লাহ আমার মালিকের তো বড় কষ্ট দিয়ে আমাদের হুজুর আমি আজাদ দিতাম ছিল হুজুরে বলবেন এ সলমান তুমি তোমার মালিকের লোকে একটা বোঝাপড়া করো তাই কিনা কিনা দিলে এ আজাদ বলিয়ে দিব তোমার গুলামি তো আজাদি হয়ে যায় এমনি হচ্ছে এখন ইহুদি বলে ও সলমান তুমি আমার দুনিয়া আজাদ হইতে পারবা আমার একটা খাজুর বাগান আছে এই বাগানটা তুমি 300 খাজুরের চারা লাগাইবে যতদিন পর্যন্ত এই খাজুর গাছে খাজুর না ধরছে এতদিন পর্যন্ত তুমি সলমান আজাদ হইতে পারো না খাজুর ধরতে 2 নম্বর শর্ত আমারে আজাদ হইতে হইলে 40 কোটি স্বর্ণ দিতে হইব বিরাট টাকা দিওটা কঠিন হুজুরের সাহাবায়ে কেরামের সামনে কিন্তু হুজুরের পাশে ইসলাম এটা কঠিন হইব না সহজ হুজুরের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরামদের ডেকে নামাজ দাঁড়িয়ে তোমরা ভাই সলমান রে খাজুর ছাড়া দিয়ে সাহায্য করো সাহাবায়ে কেরাম ভাই দিয়েছেন অগর ভাই খাজুর ছাড়া দিয়ে না আজকে খাজুর ছাড়া আছে যখন যে অগর ভাই কুয়াশে আছে যে এলাকা যেটা অগর ভাই কুয়াশে যে এলাকা যেটা আমরা একটা জেলাতে আমরা সন্ধ্যা করব জকিগঞ্জ মাদ্রাসা ও মাদ্রাসা হলে জকিগঞ্জ কুয়ার সন্ধ্যা হবো ঠিক ইয়ে নেওয়া কুয়ার মাদ্রাসার সামনে আমি আসলাম জকিগঞ্জ আমি নিজেও তৈরি করছি তো আরো তো খাজুর ছাড়া লাগে অভাব নেই তখন খাজুর ছাড়া আনা শুরু হইল 300 ছাড়া আল্লাহ নবী তো সলমান তুমি যাও তোমার মনিবর বাগানো গিয়ে তুমি গাছ তুলে আরম্ভ করো 300 গাছ যে সময় রেডি হইব তুমি আমার ইনফরমেশন দিলা হুজুরের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইয়া দিলা সলমান রাদিয়াল্লাহু তাআলা আমি যে আজকে 300 গাছ করব 300 গাছ আল্লাহ নবীকে সারা নেওয়া ইনজয় হুজুরের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খবর আইছে আল্লাহ নবীকে শুনে আল্লাহ নবীকে তার নিজের মুবারক দিয়ে প্রত্যেকটা গাছে গাছে খাজুরের সারা লাগাইছে সুবহানাল্লাহ এক বছরের ভিতরে খাজুর খুব দেরিতে আমরা দেখে লাগিয়ে কত বছর লাগে তালা এলাকাতে খাজুর দেরিতে লাগাইছে এক বছর ঘুরছে 15 বছর 299টার মাঝে খাজুর হচ্ছে ওটা সুবহান খারাপ আছে রহমাতুল্লাহ আলাইহি আছে মুজাজ্জাল আল্লাহ নবী 299টা হচ্ছে অনেক প্রশ্ন করছেন যে একটাই না মেনে বলে এই একটা সলমান রাশিদের নিজের ইসলাম অথবা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দানাতের ইসলাম এর আগে একটা আছে না হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এটা উঠাইয়া আবার রইলা 12 বছরে ওটাই হাজির সুবহানাল্লাহ ইবাদত এখনো আছে আবিসা হুজুর আসেন আমরা দেখিয়েছি বাগান ইহুদি বাগান কিন্তু এই বাগান সলমান বাসী
নামে এটা পরিচিত, তবে এই বাগানে হাজু গাছ নাই। আয়তনের জায়গা প্রায় বেশিজনে 40-50 বছর গালিবান দুইটা গাছ আছে। কুতুলি সাহেব কিবলা রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলছেন, সাহেব কিবলা এই হাজুর গাছের হাজু খাইছেন, যেটা সুবহানাল্লাহ। দুইটা গাছ আছে, এই দুইটা গাছ আছে পর্যন্ত কাটিলা হয়েছে। এই বাগানটা এখনো অক্ষত অবস্থায় আছে, মজুদ আছে। অন্যান্য বছর বিভিন্ন জাতের গাছ লাগাই। আমরা এক বছর লামছি উজু আসলাম, লামিয়াও আমরা একটু দেখছি, আগাই চলে যাচ্ছি। এই বাগান দেখিয়েছি আমরা, এই বাগানও হাজুরেছি। এর বাদে 40 রুপি আছে না, হুজুরের পাশে ইসলামে জানিয়ে দিন আমার সাহাবী হল, তোমরা বাইরে শোনালি সাহায্য করো। সাহাবায়ে আমার অবস্থা আমি আগেও বলছি, সময় শুনতো না হাজুর করিমছো, তুলা তুলা করিয়া বাইরে দিয়া লইয়া আইছো, সব কিনে এখানে দোলা করিয়া গালাই রয়েছে, একটা কবুতরের ডিমর মতো। হুজুরে ফরমাইন পিঠারে ওজন দাও, ওজন দিয়া 40 রুপিও আছে দূরের কথা, এর 100 করে একবার হয়েছে। এখন কিনা বলা যাইত হুজুরের পাশে ইসলাম গেলে আমার আসলে আল্লাহর নবী আত্মবারক লইয়া হুজুরের জুতো মুবারক লাগাইয়া বইলা ওজন দেও, ওজন দেওয়ার লগে লগে 40 রুপিয়া হয়ে গেছে। এমন সম্মান করছি আজাদ। এই সম্মান করছি আল্লাহর নবী দুইজন সাহাবী লোকে মিলাইয়া দিছ যে তুমি তারে আমার সাথ দিলায়া, তিনজনে মিলে আইলা 7 জুলাই। এবং 7 দিন হানিও তিনজনে মিলিয়া, একদিন তারা 2 জন মারা গেছে। আর সলমান রাদিয়াল্লাহু ডিউটি হানি রেডি করতা, আইয়া দেখুন টাইম ঘুমাইতেছে, ঘুমে ধরে দিচ্ছে ওরা হানি রেডি করছেন না, তারা আইয়া করছেন বইল হানি না, টাইম ঘুম চলে উঠতে হবে না, তো হানি রেডি করছি। ওরা বলছে যাও তুমি রসুলের পাশে ইসলামের কাছে গিয়ে যাও, কোনো হানি পাওয়া যায়। হুজুরের কাছে গেছেন, হুজুরের পাশে ইসলাম যাও, আমার কাছে আমি খবর পাইতাম পাই না, যাও তোমরা এটা দায়িত্ব হইল উসামা ইবনে যায়েদ উসামাকে যাও গেছে। এই কইছে না আমরা কাছে কোনো হানি নাই। যখন আইসলে যাওয়ার কাছে হয়েছিল, তারা বলছে আরো অমুকের কাছে যাও, অমুকের কাছে যাও, টাইম দৌড়াদৌড়ি করিয়া এখন বাইরেও কিছু হানি নেই। যখন সবাই এমনি পাঠাইয়া তারা মাঝে কিছু মাথা আরম্ভ করে দিচ্ছে, যে তাদের চেয়ে গেলাম এটা আমরা রোগের কাছে নিয়ে না, কিন্তু সমালোচনা আমরা রোগের কাছে তো এটা আমার ক্লাবের মধ্যে আছে কিনা না আছে, সমালোচনা আরম্ভ। এর মধ্যে আইসেন নেই, আমার কাছে বলবো এ কুয়ার নাম লইয়া বল যে ও কুয়ার পানি দিলা নাই, পানি পাওয়া যেত না, ওরা সলমানে কোনো পানিও হয়ে গেছে পারছে না। এখন যে আমরা একটু তালা করিয়ে দেখি হানি পাইছি। হুজুরের দরবারে যাওয়ার বাদে হুজুরে বলে তোমরা 2 জনের কাছে তো ভূত পাইছো লাগে, যেমন লাগে লাগে ভূত চাইয়ে, যেমন তো তারা আল্লাহ করে বলেছে ইয়া রাসূলুল্লাহ আমরা তো উবার খানি লাগে ভূত আমরা খাইলাম বহু। और तुम्हारे अल्लाह ताला ये आयत नाज़िल करते वो आयत नाज़िल करते कुछ नहीं उसका वकीला करते ना हो जो सलमान रज़ी अल्लाह ताला ने जीवन करते वो अल्लाह रो जीवन जैसे ही खबर हुई कि देवता सुभान अल्लाह ये ता ईमानदार वो बोला से আমরা দেখো ईमानदारों বলি দেতে ওরে নজিও বেলার रो খবর বলতে পারে না লোক খানা বলতে ইনোজে সলমানও আবার ধীরে চলানোর বিরুদ্ধে মাঝামাঝি করছে। এই খবর রহমতুল্লাহ আলাইহির দরবারে আসেনি। এই আমার যে শাস্তি প্রয়োগ করো, আমার শাস্তি দরকার তুই মুখ রেখেছে আরো বাড়িয়েছে এই নির্ভর হয়ে গেছে। আবার হুজুরে পাকসুল্লাহ ইসলামের মুখ রেখেছে, তাই নির্ভর হয়ে গেছে। হুজুরে আবার হওয়ার মুখ রেখেছে হওয়া গেছে সাইবার নামাজ
ইয়া রাসূলুল্লাহ আমি বাত আম করেছি হুজুর আমাদের আপনি হজ কায়েম করবেন আমারে আপনি শাস্তি দেবেন জিনার শাস্তি দেন আল্লাহ কোরআনে বলেছে বিবাহিত মানুষ পুরুষ হইলে মহিলা হইলে তারে মাত্র দিলে আমার ওই গাইয়া হুজুর পাশে জমে শেষ পর্যন্ত দেখলাম যে এই না মানতা না ও হুজুরে অর্ডার দিলেন যে মাত্র দিলে মারো এবং যে কেউ বলবে বলে সাহাবিও সমালোচনাও করেছিলেন এটা হদিসের বললাম কিন্তু যদি আমার মন্তব্য হয় বলে সাহাবিরা বললা কি হলে সমালোচনা ইতিহাস সমালোচনা নাই হদিস সমালোচনা নাই রাসূলের পাশে ছিলেন সাহাবী আল্লাহর নবী